Good morning. Welcome to a new vlog. আজ বুধবার, আজ 11th জুন। তোমাদের যেমনটা বলেছিলাম কালকে রাতে তো স্নান যাত্রা কেনাকাটা হয়ে গেছে। এখন ঘুরতে বাজে সকাল ওই 7:45 মতো। 6টায় উঠবো বলেছিলাম বাট পারিনি, টু বি অনেস্ট। 7টায় উঠে পড়েছি। এখন রেডি হয়ে নিয়েছি, মানে একটু স্নান ফান করে নিয়েছি। সবার আগে যেটা আমি করবো সেটা হলো চাঁদ ঘুম থেকে ওঠার আগে আগে জগন্নাথের শৃঙ্গারটা করে নিই। কারণ ও উঠে গেলে না, ও চাইবে জগন্নাথকে শৃঙ্গার করতে। কারণ ও যোগু মামা বলতে ও খুব ভালোবাসে যোগু মামাকে, মানে এরকমও হয়। ও যেহেতু সকালবেলা ওটা বাচ্চারা যা হয় ব্রাশ করতে চায় না, তো ওকে যদি দেখাই আমি চলো যোগু মামাও ব্রাশ করছে, দেন ও ব্রাশ করবে। তো এই হয়েছে সে ব্যাপার। আর ওই জন্য ওর অপেক্ষা করে ওর জন্য করলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। তাই জন্য অলরেডি আমি আগে রেডি হয়ে নিয়েছি, আগে করে নেবো শৃঙ্গার, দেন তারপরে সব স্নান যাত্রা মানে সব জলের চানের অ্যারেঞ্জমেন্টটা করবো ঠাকুরের। কিন্তু বাবা তো একটু লেট করে পুজো করবে, ভেবেছিলাম তাড়াতাড়ি উঠতে পারলে কি মন্দিরে গিয়ে একটু পুজোটা করে আসতে পারবো, বাট সেটা এখন হলো না। যদি পারি তো একবার বসে যাওয়ার চেষ্টা করবো, কারণ মন্দিরেও আমাদের একটা ছোট পিতলের জগন্নাথ আছে, যদি যেতে পারি তো দেখাবো তোমাদেরকে। আর এই হলো আমার জগন্নাথ। সবাই বলো একবার জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো চলো দিনটা শুরু করা যাক। দাঁড়াও, আমি শৃঙ্গার করানোর আগে জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। এই চেয়ারটা বারান্দায় বার করে দিই। তোমরা তো সবাই কম বেশি জানোই আমাদের বারান্দাটা ঘেরা নেই। আর চাঁদ তো এখন একটু বড় হয়েছে, খানিক দুষ্টও হয়েছে বটে। তো কী হয়েছে জানো তো, একদিন দেখি সবাই আছি, তার মাঝেই ও চেয়ারটাই উঠতে যাচ্ছিল। এবার ধরো কোনো দিন কোনো কারণে লক্ষ্যে গিয়ে যদি চেয়ারটায় ওঠে তখন একটা বড় বিপদ ঘটে যেতে পারে। তার জন্য জাস্ট সাবধানতা মানার জন্যই আমরা ওটাকে এখন এই কিছুদিন হলে ঘরে ঢুকিয়ে রাখছি। আর কি বলতো, দেখতেই তো পাচ্ছ ছোটো জায়গা, অল্প ল্যাপটপ টেবিলটাতে যেটা অফিসের কাজ করে সেখানে আমি জগন্নাথকে রাখি। আসলে এটা আমার পার্সোনাল ইচ্ছা বলতে পারো। আমি জগন্নাথকে আমার ঘরের বাইরে যেতে দিতে পছন্দ করি না বা চাইও না। তো ওইটুখানি জায়গায় দুটো চেয়ারে আমরাই সরতে পারি না, সেখানে বাবা কী করে বসে পুজো করে বলো। ওই জন্য চেয়ারটা জাস্ট বার করে দিলাম। আর দেখো প্রথমেই আমি আমার বলরাম দাদার শৃঙ্গারটা শুরু করলাম, অঙ্গরাগ দিয়ে শৃঙ্গারটা শুরু করলাম। আর এবারের এই যে জামাগুলো কিন্তু অর্ক পছন্দ করেছে জানো তো, কিন্তু বারবার বলেছে খুব গরম হবে, কটনের জামা নিও। তো ফাইনালি ও গিয়ে ও নিজে এটা পছন্দ করে নিয়েছে। আর কি, হ্যাঁ তোমাদের একটা কথা বলার আছে। তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমি আমার আগের বছরের শৃঙ্গারটা আমার ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে। না গো, একদম নয় গো, আমি খুব ভুল বলেছিলাম। আমার ইউটিউব চ্যানেলে আগের বছরের শৃঙ্গারটা আছে। আসলে আমি নিজে কতটা ল্যাদ করি তার সবচেয়ে বড় উদাহরণ। যদিও ইউটিউব পেজটা আমি হ্যান্ডেল করি না, অর্কই হ্যান্ডেল করে, মানে অর্ক আপলোড সব ও করে। কিন্তু আমি ওইখান থেকে আপলোড মানে ভিডিওটা এডিটও আমি করতে পেরেছিলাম, আপলোডটা ও ইউটিউবে করতে পেরেছিল, কিন্তু আমাকে বলেছিল ফেসবুকে আপলোড করতে, আমিও সেটা করতে পারিনি। তো তোমরা যদি দেখতে কেউ ইচ্ছুক থাকো প্লিজ আমাদের ফেসবুক পেজে গিয়ে আগের বছরের শৃঙ্গারটা দেখে নিও। আর আমি চেষ্টা করবো এই বছরে ফেসবুকে, মানে এবছরে আগের বছরটা আমার ফেসবুক পেজে আপলোড করতে। জানি পারবো না, তাও বলে রাখলাম। তো আমি তাড়াতাড়ি করে তোমাদের বললাম কাজ করতে হবে। আর একটা কথা জানো তো, এই যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমি পেয়েছি হচ্ছে যখন চাঁদ আমার পেটতে থাকে। আমার বিয়ের 3 মাসের মাথায় আমি প্রেগনেন্ট হই। অ্যান্ড যখন আমি 6 মান্থ মোটামুটি প্রেগনেন্ট, তখন আমার মা বাপি আরও অনেকে গিয়েছিল হচ্ছে পুরী। তো ওখান থেকে আমাকে এই জগন্নাথে এনে দিয়েছে। আসলে জগন্নাথের তো অঙ্গরাগ হয় আমরা জানি, এই অঙ্গরাগ বলছি সরি, নবকলেবর হয় জানি 12 বছর ছাড়া। কিন্তু আমাদের বাড়িতে সেটা হয়নি কেন, যখন অর্ক ছোট ছিল তখন ঠিক এরকমই একটা জগন্নাথ আমাদের মামনিকে কেউ একজন এনে দিয়েছিল, যদিও তার নাম ভুলে গেছি। আর এই দেখো কথা বলতে বলতেই আমার মহারাজ উঠে পড়েছে।
মামা ভাগনার মনের টান দেখেছো? আমি ওর ভয়ই এত তাড়াতাড়ি কাজ করছিলাম, আর ওই দেখো 8টা 10 বাজে, কোনো দিনও ওঠে না। ঠিক জগন্নাথকে যেই জামাটা পরাতে গেলাম উঠে পড়লো। এবার ওর কাণ্ডটা দেখো, জগন্নাথকে নিয়ে কি করবে, মানে জগন্নাথকে নিয়েও মানে মনে করে যুগমামা ওর বন্ধু হয়। এবার ও দেখো না করতে, এবার এই দেখলেন না, এই দেখো ব্রোচটা অ্যাকচুয়ালি কি জানো তো, এই উত্তরীয়টা খুলে যায় বলে না, আমি জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকেই আমি ব্রোচ দিয়ে জামাটাকে আর কি আটকে রাখি, উত্তরীয়টাকে। দেখো উত্তরীয়টাকে হাতে হাতে এগিয়ে দিচ্ছে, মানে ব্রোচটাকে হাতে হাতে এগিয়ে দিচ্ছে। বেশ কাজের হয়েছে, কিন্তু টুকিটাকি কাজ করতে ভালোবাসে, জানি বড় হয়ে কিচ্ছু করবে না, এখন তাই উসুল করে নিচ্ছি বলতে পারো। যাই হোক, চোখসাপাট যেটা বলছিলাম, তো সেই থেকে অর্কর এত বছর বয়স হয়ে গেল, আমরা জগন্নাথকে মামনি বলে, মামনি গেছে, কিন্তু ইচ্ছা ছিল মনে কিনবো, চেঞ্জ করবো জগন্নাথটাকে, তাও কোনোদিন পারেনি। কিন্তু জগন্নাথের যখন আসার ইচ্ছা হবে তখনই তো জগন্নাথ আসবে বলো, তাই এবারে আসতে বলে। কথা বলতে বলতে ওদের বাবাও চলে এসছে। এবার বাবাকে সকালবেলা অফিস যেতেও খুব কম দেখে, কারণ ঘুমায়, আর বাবা যদিও মানে জাগা অবস্থায়, ও জাগা অবস্থায় বাবা অফিস যায়, সেদিনকে মানে ও খুব কান্নাকাটি করে। তো আজকেও সেরকমই একটা দিন হতে চলেছে। তো আমি তাই জন্য ওকে একটু মন ঘোরানোর মানে চেষ্টা করছিলাম, তাই একটু ওকে মানে ওকে মন্ত্র বলছিলাম, যুগমামাকে নিয়ে একটু ওকে গান শোনাচ্ছিলাম, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। তো এটাই বারবার বলছিলাম, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে। আর আমার ছেলেরা হাসি দেখো। তো এরপর ওর বাবাকে অফিস যাবে, তারপরে আমার আসলে এখনও মালা টালা তো পরানো বাকি আছে। মালাটা কালকে 3টে কিনে এনেছি না, আর যে কালকের জামাগুলো যেগুলো কিনেছি সেগুলো আমরা চেষ্টা করব আমি রথের দিন পরাতে। আজকের মতো এই ছিল আমার জগন্নাথের শৃঙ্গার, কিন্তু মানে আমি যেটা ভাবি জগন্নাথ তো সেটা ভাবে না। আমি যত তাড়াতাড়ি উঠি কিনা চাঁদ ওঠার আগে আমার জগন্নাথের শৃঙ্গার করে নেবো, কিন্তু জগন্নাথের তো সেটা সইবে না, কারণ মামা ভাগ্নের সম্পর্ক যে বড় মধুর হয় না। তো সেই জন্যই দেখলে না, ঠিক জগন্নাথকে যখন রেডি করলাম, ওর এখন ওঠারই কথা নয়, ও ঠিক ঘুম থেকে উঠে বললো চাঁদ, দেখলে তো, এটাই বলে টান। চাঁদকে রেডি করে ও ঘরে দিয়ে এসছি, না হলে আমি আর করতে পারতাম না। তো তোমাদের তো জগন্নাথকে দেখালামই। এবার দিদি অ্যাকচুয়ালি প্রতিদিন সেবা প্রতিদিন দিদি বা মামনি দেয়, আমি কিচ্ছু করি না। আমি এই অকেশানে মানে এই বছরে একবারই সাজাই বলতে গেলে। আর এই যে দেখো দিদি ঠাকুরের নামে 3টে ফুল দিয়ে গেছে, তো জগন্নাথের নামে দিয়ে গেছে, তাকে এখন দিই আপাতত, বাদ বাকিটা বাবা তো এসে পুজো করবে। চলো দেব। তেমন কেন, বাবা যাচ্ছে বলে? আচ্ছা দেখি, তো বাবা নয়, এই তো বাবা যাচ্ছে, বাবা যাচ্ছে। ও চলে গেল, একটা ব্লাই করে দাও, বাই করো, ফ্লাইং কিস দাও। ভেরি গুড, মামুকে হামি দাও, ভেরি গুড। চলো এবার তোমাদেরকে দেখাই আমার জগন্নাথের শৃঙ্গার হলো। এবার শৃঙ্গারের পর তো তার উদ্ঘাটন হয়। বাবাই দরজা খুলো, জগন্নাথকে দেখাও সবাইকে। বাবাই দরজা খুলো, এই দরজাটা খুলো, এই দরজাটা খোলো, সবাইকে দেখাও, সবাইকে দেখাও, এরকম করে দরজা খোলো। দেখো আমি দরজা খুলছি, দেখো তুমি খোলো, ঠালো। জয় জগন্নাথ, আমার জগন্নাথ, জয় জগন্নাথ। তবে হ্যাঁ, জগন্নাথের এইগুলো 3টে মালা এনেছি পরানো। ফাইনালি 3জনকে মালা পরানো হয়ে গেল। এবার তোমরাই দেখে বলো তো আমার যৌবদাদাদের কেমন লাগছে।